হ্যালো বন্ধুরা, যেদিন বেশি কিছু রান্না করতে ইচ্ছা করবে না সেদিন বাড়িতে যদি আলু আর মটর থাকে তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার হলে বানিয়ে দেখতে পারেন। সব থেকে সহজ এবং সব থেকে টেস্টি একটি রেসিপি, যে খায়নি সেও কিন্তু এর স্বাদ ভুলতে পারবে না একবার খেলে। এই আলু মটর পোলাও বানানোর জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ বাসমতি চাল। আপনারা এটা বাসমতি চালের পরিবর্তে কিন্তু এমনি দেরাদুন চাল দিয়েও করতে পারেন। এবার চাল কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু চাল আমি ভালো করে ধুয়ে নেব। এইভাবে ঘষে ঘষে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ জল। এটা 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এবার অন্যদিকে কড়াইতে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন। এবার তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা আলু। আলুগুলো কিন্তু একটু ডুমো ডুমো করে কেটে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এবার 2 মিনিট ভেজে নিয়েছি আমি আলুগুলো। এবার এক সাইডে করে রাখার পর এবার ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা, আর দিয়েছি 4 থেকে 5টা গোলমরিচ। এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিন্তু একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটা কিন্তু এক ফোড়নে রান্নাটা হয়ে যায় একদম কম সময়ের মধ্যে। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কিন্তু এই আলু আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা আর রসুন বাটা। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কিন্তু এই মশলাটা কষিয়ে নিতে হবে। এটা 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে আদা রসুনের, তখন এর মধ্যে আমি দিয়ে দেব থেতো করা কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা একটু থেতো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোর ভেতরে দানাগুলো আমি কিন্তু ফেলে দিয়েছি। এবার সমস্ত কিছু কিন্তু হালকা করে একটু ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু গুঁড়ো মশলা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো, দিয়ে দেবো হাফ চা চামচ নুন। নুন আমি আরও পরে ব্যবহার করব, এখন একটু কমই দিলাম। তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম হলুদ কালারের জন্য। এবার সমস্ত কিছু খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। দেখুন হালকা করে কষিয়ে নেওয়ার পরে দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ মতো মটরশুঁটি। মটরশুঁটি বা কড়াইশুঁটি যদি না থাকে শুধু আলু দিয়েও এটা তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। মটরশুঁটি দেওয়ার পর এটা হালকা করে একটু ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজার দরকার নেই। দেখুন হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই 2 চামচ মতো। গ্যাসের আঁচ একদম লোতে রাখতে হবে দইটা দেওয়ার সময়। লোতে রেখে কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে এবার মিশিয়ে নেব। হালকা করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের আঁচ লোতে রেখে কিন্তু ঢাকা দিয়ে এটা 1 মিনিট রেখে দেওয়ার পর তেলটা উপর থেকে দেখুন ভেসে উঠেছে। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এবার একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজানো জল ঝরিয়ে রাখা বাসমতির চাল। দেখুন 15 মিনিট পর আমি জলটা ঝরিয়ে এরকম একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম, এতে করে এক্সট্রা জল সব পড়ে গেছিলো। এখন কিন্তু একদম চালটা ঝরঝরে হয়েছে। চালটা দিয়ে এর সঙ্গে কিন্তু লো আছে, এটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমি।
সমস্ত কিছু 1 মিনিট একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম সেই কাপ মেপে কিন্তু ডবল জল দিচ্ছি। যেহেতু এখানে 2 কাপ চাল নিয়েছিলাম তার জন্য এখানে আমি কিন্তু 4 কাপ জল দিয়ে দিলাম। তবে জলটা কিন্তু অবশ্যই করে গরম করে দিতে হবে। জল দেওয়ার পর কিন্তু এভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো চিনি। তবে নুন মিষ্টি ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। আর দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা। দেখুন জলটা এরকম হালকা ফুটতে শুরু করলে গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে এটা ঢাকা দিয়ে এটা 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখনও কিন্তু জল রয়েছে আর চাল কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি। আবারও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের আঁচ একদম লোতে রেখে এটা আবারও ঢাকা দিয়ে এটা 3 থেকে 4 মিনিট এইভাবে রেখে দেব। এতে করে চালটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর জলটাও কিন্তু শুকিয়ে যাবে। দেখুন 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার কিন্তু একদম হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভাতগুলো বা চালগুলো ভেঙে যাবে। দেখুন হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এদিকে কিন্তু জলটা শুকিয়ে গেছে আর হালকা যে একটু জলে জলে ভাব আছে সেটা কিন্তু আস্তে আস্তে টেনে দেবে। এবার উপর থেকে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো ঘি। ঘি দিয়ে কিন্তু খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে হালকা হাতে। হালকা হাতে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ একদম অফ করে দিয়ে এটা ঢাকা দিয়ে কিন্তু আমি আরও 5 মিনিট রেখে দেব। এতে করে একদম 5 মিনিট পর দেখা যাবে চালগুলো কিন্তু বা ভাতগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। দেখুন 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এর মধ্যে কিন্তু একটু জলজলে ভাব নেই। এটা প্লেটে ঢালার পর কিন্তু আর একটু ঝরঝরে হয়ে যাবে আর দেখুন চালটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল আমাদের আলু মটর পোলাও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।